আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই দেখো আজকে আমরা সেন্টেন্স দেখবো। কি দেখবো ভাইয়া? সেন্টেন্স। এই সেন্টেন্স কিন্তু তোমাদের এসএসসি এক্সাম, এইচএসসি এক্সাম অথবা যে কোনো কম্পারেটিভ এক্সামে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সেন্টেন্স আজকে ভাইয়া এমনভাবে তোমাকে বুঝিয়ে দিব, দেখবা একেবারে ইজি। এবং এই পাঁচটা দেখো, অর্থ অনুসারে আমাদের সেন্টেন্স কিন্তু 5 প্রকার। হ্যাঁ, সো এই সেন্টেন্স যদি তুমি বুঝতে পারো, দেখবা তোমাদের চেঞ্জিং সেন্টেন্স এসএসসি ও এইচএসসি এক্সামের জন্য যে চেঞ্জিং সেন্টেন্স আছে না, ওইটা তুমি খুব ইজিলি করতে পারবা। সো দেখো সেন্টেন্স, আসলে সেন্টেন্সটা কি ভাইয়া? আমরা এটার বাংলাটা জানি কি? বাক্য। তাহলে সেন্টেন্স মানে কি? বাক্য। সো এই যে বাক্য ভাইয়া, এটা হচ্ছে আমাদের বাংলাটা। সো তুমি যা কিছু বলো সবই হচ্ছে সেন্টেন্স ভাইয়া। তুমি যা কিছু বলো সবই সেন্টেন্স। কিভাবে? সেটা হচ্ছে যদি তুমি কোনো কিছু বলো, মুখে যেটা বলো ওইটা যদি বোধগম্য হয়, কেউ যদি তোমার কথা শুনে বুঝতে পারে, তাহলে এটা সেন্টেন্স। এখন তুমি যদি এমনভাবে কথা বলো যে কেউ কিছু বুঝতেছে না, তার মানে এটা সেন্টেন্স না। তার মানে বাচ্চারা যে কথা বলে অনেক সময় বোঝা যায় না, ওইটা কিন্তু সেন্টেন্স না। একেবারে জন্মের পর যখন কথা বলা শিখতে পারে না, তখন ওরা যেভাবে কথা বলে ওইটা সেন্টেন্সের আওতাভুক্ত হয় না, কারণ বোধগম্য নয়। তার মানে কি ভাইয়া? সেন্টেন্স কি? সহজ কথায় যদি আমরা বলি, সেটা হচ্ছে তুমি যা কিছু বলো যেটার অর্থ আছে, যেটা অন্য একজন বুঝে মানে শুনে বুঝতে পারে, সেটাই হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কি ভাইয়া? সেন্টেন্সের বাংলা হচ্ছে ভাইয়া বাক্য। আর বাক্যটা কি? তুমি যা বলো যেটার অর্থ আছে, এটাই হচ্ছে সেন্টেন্স। যেমন ভাইয়া মীরা ওয়াক্স ভেরি ফাস্ট। মীরা কি করতেছে? দ্রুত হাঁটতেছে। আর ইউ ওয়াচিং মাই ভিডিও? তুমি কি আমার ভিডিও দেখতেছো? হ্যাঁ। তারপরে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলি, সেটা হচ্ছে কি? আদেশ উপদেশ। হ্যাঁ, ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত। সো এই যে বাক্যগুলো আমরা বলতেছি না ভাইয়া, এগুলো সবগুলো হচ্ছে কি? সেন্টেন্স। এই যে আমি কথা বলতেছি না, তুমি বুঝতেছো না, এটা সেন্টেন্স ভাইয়া। এই যে আমি বাক্যগুলো বলতেছি, এগুলো সবই কি? সেন্টেন্স। সো দেখো অর্থ অনুসারে আমাদের সেন্টেন্স হচ্ছে ভাই 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। সেটা কি? এটা হচ্ছে অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, আর একটা কি ইম্পারেটিভ, আর হচ্ছে অবজেক্টিভ, আর হচ্ছে এক্সক্লেমেটরি। ভাইয়া অ্যাসার্টিভটা কি? দেখো অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ কি? তুমি যত ধরনের নর্মাল কথাবার্তা বলো, এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি না, এটা হচ্ছে অ্যাসার্টিভ। যদি আমি তোমাকে কোনো প্রশ্ন করি, সেটা হবে কি? ইন্টারোগেটিভ। সো এই অ্যাসার্টিভ সেন্টেন্স কি? দেখো এই যে এখানে 3টা এক্সাম্পল লিখে রাখছে, এগুলো মূলত হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেটা হচ্ছে কি? দেখো মীরা ওয়াক্স ভেরি ফাস্ট। মীরা খুব দ্রুত দৌড়ায়, দ্রুত হাঁটে। ওয়াক্স মানে হাঁটা। তারপরে হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে। সো অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতি অথবা বর্ণনামূলক সেন্টেন্স। কোনো একটা জিনিসের বর্ণনা দিবে, তোমার বর্ণনা দিবে। হ্যাঁ, তুমি কি করতেছো এটা বলবে, মানে নর্মাল কথাবার্তা। যত ধরনের নর্মাল কথাবার্তা আছে না, সবই কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। সবই কি? অ্যাসার্টিভ। যেমন ইউ আর অনেস্ট, তুমি সৎ। হি ইজ ডিসঅনেস্ট, সে অসৎ। হ্যাঁ, ইউ আর ওয়াকিং, তুমি হাঁটতেছো। ইউ আর প্লেয়িং ফুটবল, তুমি ফুটবল খেলতেছো। হ্যাঁ, তারপরে আই এম ড্রাইভিং দ্য কার, আই এম টিচিং ইউ। সো এই যে আমি নর্মাল যত ধরনের কথা বলছি, ইউ আর নট ওয়াচিং মাই ভিডিও নাও, ইজ ইট পসিবল? না, এটা সম্ভব না। ইউ আর ওয়াচিং মাই ভিডিও নাও। হ্যাঁ, সো এই যে নাও বলছি, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু ভাই আবার 2 প্রকার। এই যে অ্যাসার্টিভ, এটা কিন্তু আবার ভাই 2 প্রকার। একটা হচ্ছে কি? একটা হচ্ছে পজিটিভ বা এফার্মেটিভ বলে, আর একটা হচ্ছে কি? নেগেটিভ। নেগেটিভ। তার মানে আমরা পাইছি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স 2 ধরনের। কি কি? এফার্মেটিভ আর হচ্ছে নেগেটিভ। এফার্মেটিভটা আমরা পজিটিভ বলতে পারি। সো তুমি এই যে অ্যাসার্টিভ, এই অ্যাসার্টিভে তুমি কিভাবে সেন্টেন্স মেকিং করবা? জাস্ট একটা স্ট্রাকচার মনে রাখো। যদি তুমি পজিটিভ সেন্টেন্স মেকিং করতে চাও, তাহলে এই যে সাবজেক্টের পর বাইয়া তুমি একটা ভার্ব নিয়ে আসবা, প্লাস হইছে অবজেক্ট নিয়ে আসবা। এটা হচ্ছে তোমার এফার্মেটিভে কি? পজিটিভ সেন্টেন্স। আরেকটা আছে, আরেকটা হচ্ছে কি? পজিটিভের ক্ষেত্রে তুমি সাবজেক্ট নিয়ে আসবা, তারপরে হচ্ছে ভাই এখানে হেল্পিং ভার্ব নিয়ে আসবা। হেল্পিং ভার্ব প্লাস হচ্ছে ভার্ব হচ্ছে মেইন ভার্ব। এখানে কি হবে ভাইয়া? এখানে হবে অ্যাকশন ভার্ব। হ্যাঁ, অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব যেটাকে বলি অ্যাকশন ভার্ব, প্লাস হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এখানে হবে অ্যাকশন ভার্ব, B1 B2 B3 B অ্যাকশন ভার্ব। তার মানে কি ভাইয়া? যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখতে চাই, আমরা 2টা জিনিস পাই এখানে। হচ্ছে একটা হচ্ছে পজিটিভ বা এফার্মেটিভ, আর একটা কি? নেগেটিভ। এখন পজিটিভ সেন্টেন্স কি ধরনের হতে পারে? একটা হচ্ছে আমি যদি বলি যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই রিড বুক, আমি বই পড়ি। ইউ স্টাডি এভরিডে। হ্যাঁ, তারপর ইউ প্লে ফুটবল, ইউ ড্রাইভ দ্য কার। মানে যত ধরনের বাক্য আছে, তারপরে ইউ ক্যান প্লে ফুটবল। হ্যাঁ, ইউ শুড স্টাডি মোর অ্যান্ড মোর, ইউ শুড ফোকাস অন ইউর স্টাডি। হ্যাঁ, সো এইরকম যত ধরনের বাক্য আছে, সব ধরনের বাক্য কি ভাইয়া?
পজিটিভ সেন্টেন্স। এখানে দেখো একটা হচ্ছে জাস্ট সাবজেক্টের পর যদি তুমি ভার্ব নিয়ে আসো, যেমন এইটা সাবজেক্টের পর ভাই আমরা ভার্ব নিয়ে আসছি, যেমন এই যে এইটা সাবজেক্ট নিয়ে আসছি, তারপরে দেখো ভার্ব নিয়ে আসছি, তারপরে হচ্ছে অবজেক্ট নিয়ে আসছি, বা অবজেক্ট বা এখানে এক্সটেনশন দিবা, হ্যাঁ অতিরিক্ত অংশ যেটা। সো প্রথমেই দেখো সাবজেক্ট নিয়ে আসছি, ভার্ব নিয়ে আসছি, অবজেক্ট নিয়ে আসছি, আরেকটা বলছি কি সাবজেক্ট হেল্পিং ভার্ব, আর হচ্ছে কি তারপরে অ্যাকশন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। যেমন আমি যদি এইটা বলি, দেখো এইটা যেমন সাবজেক্ট বসাইছি, ক্যান বসাইছি, ক্যান কি ভাইয়া মডালস ভার্ব, মডালস ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব। তারপরে হচ্ছে দেখো এখানে স্পিক বসাইছি, এটা হচ্ছে B1, এটা হচ্ছে ভাইয়া অ্যাকশন ভার্ব। তার মানে কি করবা তুমি সাবজেক্ট বসাইবা, হেল্পিং ভার্ব বসাইবা, অ্যাকশন ভার্ব বসাইবা, তারপরে ইংলিশ হচ্ছে কি ইংলিশ হচ্ছে অবজেক্ট। তাহলে হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে, ইংলিশে কথা বলতে পারে। এখন আমি যদি বলি যে আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি, দেখো এখানে কি পাইতেছি আমরা আই এম কি লার্নিং ইংলিশ। দেখো ভাই এখানে কি পাইছি এম পাইছি, এম হচ্ছে হেল্পিং ভার্ব, এম হচ্ছে কি বি ভার্ব সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব মানে কি সাহায্যকারী ভার্ব। তারপরে দেখো এখানে লার্ন দিছি, এইটা কি এইটা হচ্ছে অ্যাকশন ভার্ব, লার্ন মানে কি শেখা, তার মানে কি লার্নের সাথে আইএনজি দিছি এই কারণে, কারণ হচ্ছে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এমিজার ব্যবহৃত হয় আর হচ্ছে ভার্বের শেষে আইএনজি ব্যবহৃত হয়। এটা হচ্ছে ভাইয়া আমাদের পজিটিভের ক্ষেত্রে, মানে অ্যাসার্টিভে দুই ধরনের পাইছি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভের আমরা এই দুই ধরনের বাক্য পাই। আর একটা কি পাইছি ভাইয়া সেটা হচ্ছে নেগেটিভ। তুমি নেগেটিভটা কিভাবে তৈরি করবা দেখো একটু, নেগেটিভটা ভাইয়া আরো ইজি, সেটা হচ্ছে জাস্ট তুমি কি করবা এই যে এইটা করবা, সাবজেক্ট বসাইবা প্লাস হচ্ছে হেল্পিং ভার্ব বসাইবা, তারপর হচ্ছে হেল্পিং ভার্বের পরে ভাইয়া যেটা করবা সেটা হচ্ছে এখানে নট বসাইবা, এটা হেল্পিং দিছি না, এখানে হেল্পিং ভার্ব, হ্যাঁ প্লাস হচ্ছে নট, প্লাস হচ্ছে মেইন ভার্ব যেটা মানে কি অ্যাকশন ভার্ব আর কি, B1 B2 হোয়াটএভার, বি বসাইবা প্লাস হচ্ছে অবজেক্ট বসাইবা। যেমন আমরা এইটারে যদি একটু নেগেটিভ করি যে তাহলে এখানে কি দিব ভাইয়া, এখানে আমরা নোট দিয়ে দিব, এখানে কি দিব আমরা নোট দিব। যেমন হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংরেজি কথা বলতে পারে না। কি করব, সে ইংরেজি কথা বলতে পারে না, আমাদের বিবৃতি দিতেছে, বর্ণনা দিতেছে, তার সম্পর্কে কিছু জানতেছি আমরা, বলতেছে, বুঝে গেছে ভাইয়া। এই ধরনের সেন্টেন্সই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভে দুই ধরনের পাইছি না, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভ, যে হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে না। তারপরে আমি যদি বলি যে ইউ আর নট অনেস্ট, হ্যাঁ ইউ আর নট অনেস্ট, তুমি সৎ না, ইউ আর নট অনেস্ট, তুমি সৎ না, ইউ আর নট ডিসঅনেস্ট, তুমি অসৎ না, ইউ আর নট ড্রাইভিং দ্য কার, তুমি গাড়ি চালাইতেছো না, হ্যাঁ ইউ আর নট প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলতেছো না। সো এই যে দেখো এইখানে বলছি না আর এর পর নোট দিছি, তার মানে কি দেখো এইটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, এই হেল্পিং ভার্বের পর আমরা নোট ব্যবহার করতেছি, এইটাও হেল্পিং ভার্ব, এটার পর আমরা নোট ব্যবহার করতেছি, বুঝা গেছে। সো আমরা কি করব, আমরা এই হেল্পিং ভার্বের পর এই যে হেল্পিং ভার্ব কোনগুলো, সেগুলো হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডালস ভার্ব, এগুলো সবই হচ্ছে হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বের পর তুমি একটা নোট বসাইবা, তারপরে মেইন ভার্ব বসাইবা, তারপরে হচ্ছে অবজেক্ট বসাইবা। যদি মেইন ভার্ব না থাকে সরাসরি অবজেক্ট, আর যদি মেইন ভার্ব থাকে তাহলে মানে অ্যাকশন ভার্ব যদি ব্যবহার করতেই হয় তাহলে আমরা অ্যাকশন ভার্ব ব্যবহার করব। সো এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভের কি অ্যাসার্টিভ সেন্টেন্স। সো ভাইয়া দেখো এখন আমরা দেখবো হচ্ছে ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ কি আরো ইজি, ইন্টারগেটিভটা হচ্ছে কি দেখো, তুমি যত ধরনের প্রশ্ন আছে না সব প্রশ্ন হচ্ছে ইন্টারগেটিভ, বুঝা গেছে, কনসেপ্ট তো সমাজ মে গেছে। হ্যাঁ কি ভাইয়া, সেটা হচ্ছে তুমি যত ধরনের প্রশ্ন তৈরি করবে না সবই ইন্টারগেটিভ সেন্টেন্স। যেমন দেখো তাহলে ইন্টারগেটিভ কি, ইন্টারগেটিভ হচ্ছে ভাইয়া প্রশ্ন, কি ভাইয়া প্রশ্ন, আর হচ্ছে কি প্রশ্ন মানে কি জিজ্ঞাসা, আর কি জিজ্ঞাসা। তুমি যদি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করো ওইটাই হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তার মানে কি তুমি যদি কাউকে প্রশ্ন করো অথবা কোনো কিছু জিজ্ঞাসা করো সেটা কি আস্ক করো যদি, এটা হচ্ছে ভাই ইন্টারগেটিভ সেন্টেন্স। দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা দুই ধরনের সেন্টেন্স দেখতে পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে হেল্পিং ভার্ব সামনে নিয়ে আসবো, তারপর হচ্ছে সাবজেক্ট বসাইবো, তারপরে অ্যাকশন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তুমি এখানে কোয়েশ্চেন মার্ক চিহ্ন দিতেই হবে। তোমার এই যে ইন্টারগেটিভে কি করবা ভাইয়া, এই যে ইন্টারগেটিভ সেন্টেন্সে তুমি কি করবা, এইখানে ভাইয়া তোমার কোয়েশ্চেন মার্ক চিহ্ন দিতে হবে। এইখানে কোয়েশ্চেন মার্ক চিহ্ন দিতে হবে কোথায়, এই যে সেন্টেন্স লেখার পর তোমাকে অবশ্যই কোয়েশ্চেন মার্ক চিহ্ন দিতে হবে। তাহলে দেখো দেখো প্রথম কি বলছি ভাইয়া, ইন্টারগেটিভ সেন্টেন্স মানে কি প্রশ্ন, যত ধরনের প্রশ্ন আছে না ইংরেজির জগতে সব ধরনের প্রশ্ন হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। কনসেপ্ট তো সমাজ মে গেছে। হ্যাঁ তাহলে কি করব, প্রথমে এখন প্রশ্ন আমরা তৈরি করি কিভাবে, দুই ধরনের প্রশ্ন আমরা তৈরি করে থাকি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে একটা হেল্পিং ভার্ব থাকে, হেল্পিং ভার্বকে সামনে নিয়ে আসি, আর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের মেইন ফর্ম যেটা অ্যাকশন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে কোয়েশ্চেন চিহ্ন আমাদের কি করতে হবে দিতে হবে। এখন দেখো এই মূলত হচ্ছে একটাই,
মূলত একটাই, জাস্ট ডাব্লিউএইচ এর ক্ষেত্রে আমরা কি করি, ওই ডাব্লিউএইচটা সামনে নিয়ে আসি, দ্যাটস ইট। এখন দেখো প্রথমে যে বলছি না হেল্পিং ভার্বের সাহায্যে, সেটা হচ্ছে দেখো আমি যদি এরকম বলি যে ডাজ হি লার্ন ইংলিশ, কি হবে ভাইয়া, ডাজ হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখে। আমি কি করতেছি, তোমাকে জিজ্ঞেস করতেছি সে কি ইংরেজি শিখে, তাহলে এটা কি হবে ভাইয়া, এটা কি প্রশ্ন, এটা কোয়েশ্চেন, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, তার মানে কি এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। কনসেপ্ট তো समझ में आ गया। হ্যাঁ, তারপরে দেখো কি, তারপরে দেখো তারপর হচ্ছে আমি যদি বলি ডু দে প্লে ফুটবল, তার মানে কি করতেছি, এগেইন তোমাকে প্রশ্ন করতেছি, এগেইন তোমাকে জিজ্ঞাসা করতেছি যে ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। তারপরে হ্যাভ ইউ গন টু মার্কেট, তুমি কি বাজারে গিয়েছিলে, অথবা তুমি কি বাজারে গিয়েছো। হ্যাভ ইউ গন টু মার্কেট মানে কি তুমি কি বাজারে গিয়েছো, এটা প্রেজেন্ট পারফেক্ট। এই যে হ্যাভ ব্যবহার করছি, ভার্বের V3 ব্যবহার করছি, তার মানে বুঝতে পারতেছো। জাস্ট আমরা কি করব, যদি আমরা কাউকে কোনো প্রশ্ন করি, কোয়েশ্চেন করি, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করি ভাইয়া, ওইটাই হচ্ছে কি ভাই ইন্টারগেটিভ সেন্টেন্স। বুঝা গেছে। তাহলে কি করব, আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে এইভাবে প্রশ্ন তৈরি করব, সেটা হচ্ছে আমরা হেল্পিং ভার্ব, এই দেখো এই প্রত্যেকটাই হচ্ছে হেল্পিং ভার্ব। ডু ডাজ, এই যে ডু ডাজ, হ্যাভ এটাও হেল্পিং ভার্ব, হ্যাঁ ওই যে আর এটাও হেল্পিং ভার্ব। তাহলে দেখো আমরা কি বলতেছি, ডাজ হি লার্ন ইংলিশ, ডু দে প্লে ফুটবল, হ্যাভ ইউ গন টু মার্কেট। এখন আরেকটা করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন বা করি, যদি আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করি, তখনও এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলি যে হোয়াট ডিড দে থিঙ্ক, এটার অর্থ কি, হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি চিন্তা করেছিল, অতীতকে বোঝাচ্ছে। বা কি বলতেছি, আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি যে তারা কি চিন্তা করতেছিল, তারা কি আমাদের সম্পর্কে কিছু চিন্তা করতেছিল, কোনো প্ল্যানিং করতেছিল, হ্যাঁ এরকমটা। তাহলে কি বলবো, হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি চিন্তা করতেছিল, আমি জিজ্ঞাসা করতেছি। তার মানে কি ভাই, যত ধরনের প্রশ্ন, যত ধরনের জিজ্ঞাসা আছে সবই কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে দেখো আমি যদি বলি যে হোয়ার আর ইউ গোয়িং, ভাই তুমি কোথায় যাচ্ছ, আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতেছো। আর ইউ ওয়াচিং মাই ভিডিও, তুমি কি আমার ভিডিও দেখতেছো। হ্যাঁ, আর ইউ স্ক্রলিং মোবাইল ফোন, তুমি কি মোবাইল ফোন স্ক্রল করতেছো। হ্যাঁ, আর ইউ ওয়েস্টিং ইউর টাইম, তুমি কি তোমার সময় নষ্ট করতেছো। এই যে ভাইয়া তোমাকে আমি জিজ্ঞাসা করতেছি, প্রশ্ন করতেছি, এগুলো কি, এগুলো হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স কি বোঝা গেছে। ইন্টারগেটিভ সেন্টেন্স কি ভাইয়া, ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্ন আর হচ্ছে জিজ্ঞাসা। তুমি ইন্টারগেটিভ সেন্টেন্সে এই দুইটা স্ট্রাকচারের মাধ্যমে তুমি লক্ষ লক্ষ বাক্য বানাতে পারবে, এবং এগুলা তুমি চেঞ্জিং সেন্টেন্সেও গিয়ে পাবে। সো ভাই দেখো এখন আমরা দেখবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি দেখবো, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যখন তুমি কাউকে কি করবা, আদেশ দিবা। কি করবা ভাইয়া, আদেশ দিবা, উপদেশ দিবা। হ্যাঁ, উপদেশ, উপদেশ। তারপর হচ্ছে অনুরোধ, অনুরোধ, অনুরোধ করবা। তাহলে কি হবে, এই তিন ধরনের সেন্টেন্স যদি তুমি করো ভাইয়া, আদেশ, উপদেশ, অনুরোধ, তাহলে কি ওইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি, কনসেপ্ট তো समझ में आ गया। কি করবা, আদেশ, উপদেশ, অনুরোধ। যেমন গেট আউট, কি করছো, এই গেট আউট, গেট আউট রাইট নাও, হ্যাঁ বেরিয়ে যাও, কি করছো, আদেশ দিছো, দ্যাটস ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে কি, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, দয়া করে জানালাটা বন্ধ করো। এই যে বলছো দয়া করে জানালাটা বন্ধ করো, এটা কি করছো ভাইয়া, অনুরোধ করছো, তুমি তুমি তাকে অনুরোধ করছো। তারপরে কি, ডোন্ট কাম ইনসাইড, আবারও আদেশ করছো যে কি, ভিতরে আসবা না, ভিতরে এসো না, ডোন্ট কাম ইনসাইড, ভিতরে এসো না। তারপরে কি, স্টপ টকিং, কথা বলা বন্ধ করো, স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। কি করতেছো, আদেশ দিতেছো। হ্যাঁ, তারপরে কি, লেট আস গো দেয়ার, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা লেট ব্যবহার করেও সেন্টেন্স মেকিং করি, সেটা হচ্ছে লেট আস গো দেয়ার, আমাদেরকে সেখানে যেতে দাও। কি করতেছে, অনুরোধই করতেছে যে আমাদেরকে সেখানে যেতে দাও। ওকে, তারপরে কি দেখো, ইউ শুড গো নাও, তোমার এখনই যাওয়া উচিত। কি করতেছে ভাইয়া, উপদেশ দিতেছে। ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত। আই শুড লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত। কি করতেছে, তোমাকে উপদেশ দিতেছে। ইউ শুড গো নাও, তোমার এখনই যাওয়া উচিত। তাহলে কি ভাইয়া, একেবারে ইজি। সেটা হচ্ছে আদেশ, উপদেশ আর হচ্ছে যদি অনুরোধ দেয় কোনো একটা বাক্যে, তুমি যদি এরকম বুঝো যে ওই সেন্টেন্সটা তোমাকে আদেশ করতেছে, অনুরোধ করতেছে, তারপর হচ্ছে উপদেশ দিতেছে, তাহলে কি এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো ভাই দেখো এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো যে আমরা কিভাবে অবটেটিভ সেন্টেন্স আর হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, কি ভাইয়া অবটেটিভ সেন্টেন্স আর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে দেখবো, সেটা হচ্ছে দেখো ভাইয়া অবটেটিভ সেন্টেন্স কি, সেটা হচ্ছে দোয়া আর আশীর্বাদ। কে করে, তোমার পিতা মাতা হচ্ছে তোমার শিক্ষক। হ্যাঁ, সো অবটেটিভ সেন্টেন্স মানে কি ভাইয়া, দোয়া
আর হচ্ছে কি ভাইয়া আশীর্বাদ, আশীর্বাদ যা দোয়া তাই, আশীর্বাদ। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কি দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে ভাইয়া যখন তুমি খুশিতে একেবারে এক্সাইটেড হয়ে যাও না, এটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে খুশিতে একেবারে উত্তেজিত হয়ে যাও, অনেক সময় দুঃখে আমরা একেবারে কাতর হয়ে যাই, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি ভাইয়া, যখন তুমি খুশিতে একেবারে আত্মহারা হয়ে যাও তখন কি বলো, ওয়াও, দ্যাট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার কি বলো, হোয়াট এ শট, এগুলো কি ভাই এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর দোয়া আর আশীর্বাদের ক্ষেত্রে আমরা কি বলি, সেটা হচ্ছে দেখো এরকম অনেক সেন্টেন্স তোমরা, এটা তো তোমরা জানো যে মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা কি, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, কি করতেছে, আশীর্বাদ, কি বলতেছে, মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, কি করতেছে, আশীর্বাদ করতেছে, দোয়া দিতেছে, তাই না। তারপরে দেখো উইশ ইউ অল দ্য বেস্ট, হ্যাঁ তোমার জন্য শুভকামনা, কি করতেছে, আশীর্বাদ করতেছে, দোয়া করতেছে, হ্যাঁ তোমার জন্য শুভকামনা। তারপরে কি, লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক, কি বলতেছে, রাজার জন্য আশীর্বাদ করতেছে, দোয়া করতেছে। তার মানে কি, আমরা যদি অপটেটিভ সেন্টেন্স চিনতে চাই তাহলে কি করব, আমরা সেন্টেন্সের মধ্যে দেখবো যে ওইটা কি আশীর্বাদ বোঝাচ্ছে নাকি দোয়া বোঝাচ্ছে। যদি ওইরকম বোঝায় তাহলে কি বলবো, ওইটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। আর যদি ভাইয়া তুমি একটা সেন্টেন্সের মধ্যে দেখো ওয়াও, হোয়াট এ শট, ও নো, এগুলো পাইলে কি করবা, এটা হচ্ছে এক্সক্লেমেটরি। যখন তুমি মনে করো যে একেবারে এক্সাইটেড হয়ে যাও না, অনেক সময় আমরা গুড নিউজ শুনে কি বলি, ওয়াও, হোয়াট এ গুড নিউজ, এটা কি, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন আমরা খুশিতে একেবারে মনে করে উত্তেজিত হয়ে যাই, এটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে হোয়াট এ শট, ও নো, এ হতে পারে না। অনেক সময় আমাদের কোনো ঘটনা ঘটলে আমরা মানে বিশ্বাস করতে চাই না, এরকম ক্ষেত্রে আমরা কি বলি, ও নো, এ হতে পারে না, ও নো মানে কি, এ হতে পারে না। তারপরে ওয়াও, ওয়াও ভাইয়া কি সুন্দর ক্লাস, তাই না, আজকের ক্লাসটা অসংখ্য অসংখ্য ভালো ক্লাস হওয়ার কথা, যদি তুমি ভিডিওটা এনজয় করো। ইউ হ্যাভ টু এনজয় দ্য ভিডিও, হ্যাঁ তোমাকে ভিডিওটা এনজয় করতে হবে। তারপরে দেখো হাউ বিউটিফুল ইজ দিস, কি সুন্দর এটা না, হাউ বিউটিফুল ইজ দিস, এটা কি সুন্দর এই জিনিসটা, তাই না। সো কি করবা, এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে ভাই এই ধরনের সেন্টেন্স যখন তুমি এক্সাইটেড হয়ে এই কথাগুলো বলবা, ঠিক আছে। সো আজকে আমরা সেন্টেন্স যেইভাবে দেখার চেষ্টা করছি, আশা করি তুমি বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটা অবশ্যই তোমার বন্ধু বান্ধবের কাছে কি করবা, শেয়ার করবা। অ্যান্ড don't forget to subscribe this channel. So see you next video inshallah. Assalamu alaikum.